ভাবো তো, একটা দুর্গ যেটা এতটাই শক্তিশালী যে শতাব্দীর পর শতাব্দী ধরে কেউ একে ভাঙতে পারেনি। যোধপুরের বুকের ওপর বিশাল পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা মেহেরানগড় ফোর্ট শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা রাজপুতদের গর্ব, যুদ্ধের ইতিহাস আর রাজকীয় জীবনের এক অসাধারণ নিদর্শন। 1459 সালে রাও যোধা যে দুর্গটা তৈরি করেছিলেন, তার প্রতিটা গেট, প্রতিটা দেওয়াল আজও সেই সময়ের সাহস আর শক্তির গল্প বলে যায়। আজ আমরা ঘুরে দেখব সেই বিশাল দুর্গের ভেতরটা, আর জানবো কেন মেহেরানগড় ফোর্টকে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর আর শক্তিশালী দুর্গ বলা হয়। গুড মর্নিং, চলে এসেছি আজকের আমাদের যোধপুর মেহেরানগড় ফোর্ট। এই যে এখানে লেখা রয়েছে, মেনশন করা রয়েছে মেহেরানগড় ফোর্ট, আর এই দিকে হচ্ছে ফোর্টটা, আর এন্ট্রি গেট এই দিক থেকে। চলো ভেতর দিকে যাই, ওপরে গিয়ে তারপর বাকিটা ভিউজ তোমাদেরকে শেয়ার করছি, দেখাচ্ছি। সরি, আচ্ছা, এই জায়গাটা হচ্ছে এন্ট্রান্স, ঢুকে ঠিক এরকম একটা জায়গা। আর একটা ব্যাপার বলি এন্ট্রান্সের ব্যাপারে, এখানে একটা আজব রুলস দেখলাম, মানে এদের কথা অনুযায়ী ক্যামেরা অ্যালাও, বাট ক্যামেরার স্ট্যান্ড অ্যালাও না। এটা কীরকম টাইপসের রুল আমি বুঝতে পারলাম না। বললো স্ট্যান্ডটা খুলে নাও, খুলে ব্যাগে ভরে নাও, ক্যামেরা ইউজ করতে পারো, ফোন ইউজ করতে পারো, আর স্ট্যান্ডটা নিয়ে যাওয়া যাবে না। আই ডোন্ট নো কেন বললো, বাট কোনো হয়তো রিজন রয়েছে। তো এই হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি। এই বিশাল দরজাটা পেরিয়ে আমরা ঢুকে পড়লাম প্রায় 500 বছর পুরনো এক ইতিহাসের ভেতরে। 1459 সালে রাওযোধা যখন যোধপুর শহরটা গড়ে তুলতে শুরু করেন, তখন তিনি একটা শক্তিশালী দুর্গের প্রয়োজন অনুভব করেন, যেটা শুধু রাজ্যকে রক্ষা করবে না, বরং তার শক্তির প্রতীক হিসেবেও দাঁড়িয়ে থাকবে। তারপরই এই পাহাড়ের চূড়ায় শুরু হয় মেহেরানগড় ফোর্টের নির্মাণ কাজ। বলা হয় এই জায়গায় আগে এক সাধু বাস করতেন, যাকে সরিয়ে দুর্গ তৈরি করা হয়, আর সেই থেকেই জড়িয়ে আছে নানা অভিশাপ আর রহস্যের গল্প। প্রতিটা পাথর, প্রতিটা দেওয়াল যেন সেই সময়ের যুদ্ধ, ত্যাগ আর রাজকীয় স্বপ্নের সাক্ষী। আর আজ আমরা দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের একেবারে সামনে। তো চলে এসেছি মেহেরানগড়ের ফোর্টের ভেতরে। তো এখানে ঢোকার জন্য সামথিং 202 টাকা বা কিছু একটা টিকিট রয়েছে, বাট গেটে আমি বললাম যে আমি জাস্ট মিউজিয়ামে ঢুকবো না, জাস্ট মন্দিরটা দেখে চলে আসবো। তো সেই জন্য বললো যে টিকিট তো লাগে, ঠিক আছে যাও। আর এই হচ্ছে মেহেরানগড়ের সেই অ্যাট্রাকশন, চারধারে ক্যানন, কি বলে এগুলোকে, কামান না, টোপ, এগুলোকে বলে টোপ। এই যে পুরো চারধারে টোপ রয়েছে। এই পুরো ফোর্টের ওপরটা, এই একদম ফোর্টের একদম টপ পজিশানে চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর এই টপ পজিশানে পুরো ওপরটাই এরকম কামান বা টোপ যেটাকে বলে, সেগুলো রয়েছে, দেখতে পাচ্ছ। এই পেছনে কত রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে রয়েছে 11টা, এদিকে আরও কয়েকটা রয়েছে, 20-25টা মতো লাইন ধরে এরকম কামান রয়েছে, একদম দেওয়ালের গা বরাবর। একসময় এই কামানগুলোই ছিল দুর্গের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। এই উঁচু পাহাড়ের মাথা থেকে শত্রুরা অনেক নিচে থাকতো, আর সেই সুযোগটাই কাজে লাগানো হতো। কামানগুলো এমনভাবে বসানো ছিল যাতে দূর থেকে আসা শত্রুদের ওপর সরাসরি আঘাত করা যায়। যখনই কোনো আক্রমণের খবর আসতো, সৈন্যরা এই কামানগুলোতে বারুদ ভরে আগুন ধরিয়ে দিত, আর একটা বিস্ফোরণেই শত্রুদের সৈন্যদল ছত্রভঙ্গ হয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, এই দুর্গের উচ্চতা আর শক্তিশালী দেওয়ালের কারণে শত্রুরা সহজে কাছে আসতেই পারত না, আর দূর থেকে এই কামানগুলো তাদের থামিয়ে দিত। আজ এগুলো নিঃশব্দে দাঁড়িয়ে আছে, কিন্তু এক সময় এই কামানগুলোর গর্জনেই কেঁপে উঠত পুরো যুদ্ধক্ষেত্র। আর এই যে যেগুলো দেখালাম, এই সাইড ধরে এখানে লাইন ধরে রয়েছে কামানগুলো, আর এই যে এন্ট্রান্স, এই সাইডটা রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তাটা। তো আচ্ছা, এই রুপটপ থেকে যে রাস্তাটা দেখালাম, ওই মন্দিরে যাওয়ার রাস্তা, ওখানে যাওয়ার সময় ওরা গার্ডের উপর বললো যে এখানে ছেলেরা যাওয়া যাবে না, তো অনলি ডিসেবল পারসন অ্যান্ড মেয়েদের আর বাচ্চাদের জন্য ওই রাস্তাটা। আর এই ফোর্ট থেকে কিছুটা নেবে এই দিকে যে রাস্তা চলে গেছে, এই রাস্তাটা ছেলেদের জন্য। সব নানা রকম জায়গায় নানা রকম রুলস অ্যান্ড রেগুলেশনস, কোথায় কোনটা মেনটেন করতে হয় অ্যাকচুয়ালি বোঝা খুব কষ্টকর। আর এখান থেকে ওঠার পর এই রাস্তাটা আবার নিচের দিকে নেমে গেছে, দেন ওই টার্নিংয়ে গিয়ে আবার উপরে উঠে দেন মন্দিরটা।
আচ্ছা, এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, নো সুইমিং নো ডাইভিং 5.8 মিটার। এই যে এটার কথাই আই থিঙ্ক বলা হয়েছে। এইখানটায় এখন জল নেই, হয়তো কোনো টাইমে জল থাকে, তখন যাতে কেউ নেবে না পড়ে সেই জন্যই রেগুলেশনস প্রিকশন দেওয়া রয়েছে। এটাই হলো সেই চামুন্ডা দেবীর মন্দির। এখানকার পরিবেশটা একটু আলাদা। পুজো, আরতি, ঘন্টার শব্দ সব মিলে এক অসাধারণ আধ্যাত্মিক ভাইব তৈরি করেছে। এই মন্দিরটা 1460 সালের দিকে রাওযোধা প্রতিষ্ঠা করেন, আর তখন থেকেই চামুন্ডা মাতাকে রাজ পরিবারের রাজকর্ত্রী হিসেবে মানা হয়। আজও স্থানীয় মানুষজন বিশ্বাস করে এই দেবী পুরো যোধপুর শহরকে রক্ষা করে চলেছেন। নবরাত্রির সময় এখানে হাজার হাজার ভক্তের ভিড় হয়। দ্য রিজন বিহাইন্ড যোধপুর কল্ড অ্যাজ ব্লু সিটি। এই দুর্গের ওপর থেকে, এই ফোর্টের ওপর থেকে পুরো যোধপুর শহরের ভিউ ঠিক এরকমটা। ঠিক অসাধারণ লাগছে না দেখতে? গোটা যোধপুর শহর এই উপর থেকে দেখা যাচ্ছে। আর মেজরিটি গাড়ির কালারই ব্লু। আগে এটা 100% ছিল, 100%-এর কাছাকাছি ছিল, বাট সেটা এখন একটু কমেছে, হয়তো ডিফারেন্ট কালার দেখা যাচ্ছে, বাট এখনও পর্যন্ত মেজরিটি কালারই কিন্তু ব্লু। সেই জন্যই এই যোধপুর শহরকে বলা হয় ব্লু সিটি। যেরকম জয়পুর শহরকে ব্লু কালারের, পিঙ্ক কালারের জন্য বলা হয় পিঙ্ক সিটি, সেরকমই যোধপুর শহরকে এই ব্লু কালারের জন্য বলা হয় ব্লু সিটি। ওপরে শান্ত মন্দিরের আবহ আর নিচে বিস্তীর্ণ শহরের সেই নীল রং, সব মিলে একটা সত্যি অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হলাম। আচ্ছা, এই নেহেরগড় ফোর্টের ভেতরে 2-4টা গুটি কয়েক ক্যাফে রয়েছে। ওপরে একটা রয়েছে ভালো রকম, আর নিচে নেমে ঠিক এই জায়গাটায় রয়েছে একটা ক্যাফে। এই যে মেনশন করা আছে পালকি শপ অ্যান্ড ক্যাফে। আচ্ছা, যারা এই ফোর্টের ওপর পর্যন্ত বা ওই যে মন্দির দেখালাম ওইখান পর্যন্ত যেতে চাও, বাট হেঁটে উঠতে পারবে না ভাবছো, তাদের জন্য এখানে এই এলিভেটারের অপশানস রয়েছে। এই গেট থেকে উঠে এলিভেটার রয়েছে। 50 রুপিস পার পারসন, 50 রুপিস পার পারসন এলিভেটারে করে ওপর পর্যন্ত যেতে পারো। আর ওপর থেকে সে একটা জিপ লাইন রয়েছে, যেটাকে এখানে নাম দেওয়া হয়েছে ফ্লাইং ফক্স, তো ওটাও ট্রাই করতে পারো। আচ্ছা, এবার সময় হয়েছে ভিডিওটা শেষ করার। তবে তার আগে তোমাদের বলে দিই, এখানে এলে ঠিক কি কি দেখতে পাবে। যতটা জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল সেটা তো দেখালামই, এবার বলি যেগুলো দেখাতে পারিনি। দুর্গের ভেতরে ঢুকলেই বুঝবে এটা শুধু একটা ফোর্ট না, এটা একটা সম্পূর্ণ রাজপ্রাসাদ। ভেতরে আছে শীষমহল, অসংখ্য আয়নার কাজ, আলো পড়লেই পুরো ঘর ঝলমল করে ওঠে। আছে ফুলমহল, রাজাদের প্রাইভেট মিটিং হল, সোনালী কাজ আর সূক্ষ্ম কারুকার্যে ভরা। আর আছে মতিমহল, যেখানে রাজারা দরবার বসাতেন। এমনভাবে তৈরি এই মহল যাতে ভেতরের শব্দ বাইরে না আসে। আর রয়েছে মিউজিয়াম, যেখানে গেলে দেখতে পাবে পুরনো অস্ত্র, তলোয়ার, বর্ম আর রাজাদের ব্যবহৃত পালঙ্ক, যা সেই সময়ের জীবনের বাস্তব প্রমাণ। এই ছিল মেহরানগড় ফোর্টের গল্প। আর এই ফোর্ট ছাড়াও যোধপুরের আরো কিছু ফেমাস আর পপুলার টুরিস্ট প্লেস দেখতে চাইলে যোধপুরের এই ফুল ভিডিওটা একবার দেখে নিতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড কিপ ট্রাভেলিং।